আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। রোজিস মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা প্রজাপতিময় জীবন করি। প্রজাপতি একটা সুন্দর পতঙ্গ যেটাকে সবাই ভালোবাসে। এর রং, এর রেখা এবং এর সৌন্দর্য। কিন্তু এই প্রজাপতির জীবনটা কি আগের সময় এরকম ছিল? তার পূর্বের জীবনটা সে একটা কুৎসিত পতঙ্গ, একটা কুৎসিত পোকা ছিল যে তেমন করে চলতে পারতো না। কিন্তু এটা যখন চেঞ্জ হয়ে প্রজাপতিতে রূপ নিল তখন কিন্তু সে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতে পারে। বিভিন্ন ফুলের গায়ে উড়ে 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 পড়ে এবং সেখান থেকে রেণু আরেক ফুলের গায়ে যেয়ে পড়ে। এভাবে করে কিন্তু প্রকৃতির একটা যে বংশবৃদ্ধির কাজটা কিন্তু চলে। ফলে প্রজাপতি এই যে তার কাজটি আনন্দের সাথে করে, এর পিছনে কিন্তু প্রজাপতির কোনো এক্সপেকটেশন নাই, প্রজাপতি কিন্তু কোনো আশা নাই। সে আনন্দে ঘুরে ঘুরে বেড়ায় চারিদিকে, তার নতুন রূপ, তার নতুন জীবনের পরিবর্তনটাকে মেলে ধরে সব প্রকৃতির মাঝে। তো আমাদের জীবনটাও যদি আমরা প্রকৃতির মতো করি, প্রজাপতির মতো করি, প্রজাপতির মতো জীবনটাকে এভাবে চেঞ্জ করি এবং প্রজাপতির মতোই আমরা মেলে ধরি আমাদের জীবনটাকে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলি, তাহলে আমরাও প্রজাপতির মতো সুন্দরভাবে নিজেদের জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যেমন আমরা যারা খারাপ অভ্যাসে অভ্যস্ত, যেমন রাত জাগেন, অনেক রাত পর্যন্ত রাত জাগেন, সেটা তারা চেঞ্জ করে আর্লি ঘুমাবেন। যারা বাহিরের বাজে খাবার খেতে অভ্যস্ত তারা ঘরের তৈরি রান্নাকৃত খাবার খাবেন এবং জীবনকে একটা গোছানো, একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন। ধর্মীয় বিধিনিষেধগুলা আমাদের সুন্দরভাবে মেনে চলতে হবে। আমাদের মনটাকে সব সময় শান্ত রাখতে হবে। প্রজাপতি যেমন তার সৌন্দর্যের জন্য সবার কাছেই কিন্তু খুবই পছন্দের। প্রজাপতিকে অনেক সময় অনেক সৌভাগ্যেরও কারণ প্রতীক হিসেবে অনেকে মনে করেন যে প্রজাপতি গায়ে পড়লে নাকি অনেক কিছু ভালো হবে, এরকম অনেকের ধারণা। তো যেহেতু প্রজাপতি একটা চেঞ্জ, ওর আগের রূপ থেকে বর্তমানে সে একটা নতুন রূপ পেয়েছে এবং সে খুব হ্যাপি। তার এই জীবনে সে খুব খুশি এবং কোনো এক্সপেকটেশন নেই। তো আমাদের জীবনটাও যদি আমরা এমন ভাবে আমাদের কাজগুলা করি যেখানে কোনো এক্সপেকটেশন আমরা রাখবো না, কারণ এক্সপেকটেশন আশা যত বেশি থাকবে, সেই আশাগুলো যদি ফুলফিল না হয় তাহলে সেইগুলা কিন্তু আবার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, অসুখীর কারণ হয়ে দাঁড়ায়। অনেক বাবা মা আছেন সন্তানদের লেখাপড়া করান যাতে বৃদ্ধ বয়সে দেখবে, বাবা মাকে দেখবে, সেই আশায় সেটা না করে আমরা যদি আমাদের কর্তব্য বোধে, আমাদের যে দায়িত্ব সন্তানদের ভালো করে লেখাপড়া করা, মানুষের মতো মানুষ করা, সৎভাবে তাদের সুস্থভাবে তাদের প্রতিষ্ঠিত করা, আমাদের কর্মটা যদি, আমাদের কাজ যদি আমরা দায়িত্ব সহকারে করি, সেই সন্তান আমাদের দেখবে কি দেখবে না সেটা তো পরের কথা। আগে আমরা আমাদের কর্তব্যটা কতটা সম্পন্ন করতে পারছি সেটা হচ্ছে আসল বিষয়। অনেকে মানুষকে টাকা ধার দেয় যাতে সেও একসময় তার থেকে টাকা ধার করতে পারে, এই এই আশায়। এই যে মানুষের প্রতিটা কাজের পেছনে যে মানুষের যে আশা এবং লাভ ক্ষতির হিসাব, এই যে লাভ, যারা ব্যবসায়ী তারা কিন্তু কখনো লস করে কোনো প্রোডাক্ট সেল করেন না, তারা শুধু লাভ লাভ করেই কিন্তু তাদের প্রোডাক্টটা তারা সেল করেন। তো এই যে লাভ ক্ষতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই যে এক্সপেকটেশন, এগুলা ছাড়া যদি আমরা দায়িত্ব, আমাদের কাজগুলাকে আমরা দায়িত্ব মনে করে এগুলা সম্পূর্ণ করি, তাহলে কিন্তু বাকি যে বিষয়গুলো ওগুলো কিন্তু এমনি এমনি আমাদের ঠিক হয়ে যায়। যেমন আমরা সন্তানদের সঠিকভাবে আমরা যদি মানুষের মতো মানুষ করতে পারি, সেই সন্তান বাবা মার সাহায্যে আসবেই। আমরা সব কাজে যদি আমরা মেন্টালি
মনের দিক দিয়ে আমরা খুব ভালো থাকি, মনের দিক দিয়ে আমরা মানুষকে সত্যিকার অর্থে উপকার করি, তাহলে আমাদের উপকার সে অবশ্যই এমনিই করবে। তার জন্য কোনো আশার এক্সপেকটেশন আমাদের থাকতে হবে না, এমনিই হয়ে যাবে এটা। তো এই যে আমরা অতিরিক্ত আশা, আমরা কাজ রেখে ফলাফলের দিকে চেয়ে থাকি, মানে কাজ কি করলাম সেটা না, আমরা কি পাবো, এই যে পাওয়ার একটা টেন্ডেন্সি, পাওয়া, আমরা শুধু দিতে পারি না, শুধু খালি নিতেই আমরা পছন্দ করি। কিন্তু আপনি তখনই পাবেন যখন আপনি দিবেন। আপনি যা দিবেন, সেটা ভালো হোক মন্দ হোক, তার 10 গুণ ইফেক্টিভ হয়ে সেইগুলো আবার আপনার কাছে ফিরে আসবে। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এটা আমাদের ধর্মেও আছে যে তুমি যা দিবা, আল্লাহ তার থেকে আরো অনেক বেশি তোমাকে দিবে। সেটা ভালো কিছু হতে পারে, মানুষকে, মানুষের জন্য দোয়া হতে পারে, মানুষকে কোনো জিনিস আমরা ডোনেট করতে পারি। তারপরে হচ্ছে মানুষকে অনেক সময় অভিশাপ দেয়, মানুষ মানুষকে অভিশাপ দেয়। তো এটাও কিন্তু 10 গুণ এফেক্টিভ হয়ে আবার সেই নিজের উপরে কিন্তু পড়বে। তো এইভাবে সব ক্ষেত্রে আমাদের আমাদের যে অভ্যাসগুলো আছে, সেই অভ্যাসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, সেই প্রজাপতির মতো আমাদের জীবনটাও কিন্তু, আমরাও কিন্তু সামনে এগোতে পারবো, আমরাও প্রতিটি কাজে হ্যাপি থাকতে পারবো, প্রতিটি কাজে আমরা দিন শেষে আমাদের ভিতরে যে মানসিক তুষ্টি, সেটা বজায় থাকবে। ফলে আমরা সহজে আমাদের জীবনটা পরিচালিত করতে পারবো, যে কোনো সমস্যা ইজিলি আমরা সলভ করতে পারবো। সমস্যা তো জীবনে আসবেই, সমস্যা আসবে, এবং সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে, আপনি কোন দৃষ্টিভঙ্গিতে সেটা আপনি নিবেন, ঠিক করবেন, সেটা একান্তই আপনার উপরে। একটা সমস্যা আসলো, সেখানে চিৎকার চেঁচামেচি করে পরিস্থিতিকে আরো খারাপ পর্যায়ে নিয়ে না যে, সেটাকে ঠান্ডা মাথায় চিন্তা করে কিভাবে এটাকে সমাধান করা যায়, এর পজিটিভ সাইড গুলো যদি আমরা তুলে ধরি এবং সেই অনুযায়ী যদি আমরা অ্যাকশনটা নেই, তাহলে কিন্তু পরিস্থিতি আমাদের অনেকটাই সহজ, আমাদের জীবনের খুব সহজ হয়ে যায়, কঠিন কিছু না। আসলে জীবনটাকে মানুষ যে যেভাবে নেয়, কেউ আছে মনে করে জীবনটা অনেক কঠিন, আবার কেউ আসে মনে করে জীবন জীবনের মতোই। আসলে এটাই ন্যাচারাল কথা, যে জীবন জীবনের মতোই। একে আমরা শুধু কঠিন করি, কেউ আবার সহজ করে, কেউ আবার খুব কষ্টসাধ্য করে, যার যার দৃষ্টিভঙ্গির উপরে কিন্তু আমাদের এই জীবনটা। তো আমরা প্রতিটি কাজে আমরা প্রজাপতির কথা স্মরণ রাখবো, তার নতুন জীবন, পরিবর্তিত জীবন কিভাবে সে এনজয় করছে, আমরাও আমাদের নতুন পুরাতন ধ্যান ধারণা, পুরাতন যে কুসংস্কার গুলো আমাদের ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে যে সেট আপ হয়ে আছে, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে নতুন জীবন, নতুন ভাবে ভাববো, নতুন ভাবে আমাদের অভ্যাসগুলোকে আমরা ত্যাগ করে ভালো, সেখানে ভালো ভালো অভ্যাস দিয়ে ভরে দিতে হবে। তাহলে আমরাও সে প্রজাপতির মতো হাসি খুশি ভাবে আমরা জীবন কাটাতে পারবো। আমার এই কথাগুলো সবাই ধৈর্য সহকারে শোনার জন্য, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট দেখা হবে আর একটা যে কোনো টপিক নিয়ে আমার অন্য সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।